নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো 2026-এর আইপিএলে আমরা কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেকেআর এর হয়ে খেলতে দেখব না, কারণ এটা এখন অফিসিয়াল হয়ে গেছে যে মুস্তাফিজুর রহমানকে কিন্তু কেকেআর রিলিজ করে দিয়েছে। কারণ বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া কেকেআরকে জানিয়েছিল যে মুস্তাফিজুর রহমানকে যেন রিলিজ করে দেওয়া হয় কেকেআর স্কোয়াড থেকে, এবং অন্য প্লেয়ারকে তারা অ্যালাউ করবে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে। এবার ব্যাপার হচ্ছে এটাই যে অনেকে বলছে যে এটা ঠিক করা হয়নি, পলিটিক্স আর স্পোর্টসকে একসাথে মিক্স করা উচিত নয়। আবার অনেকে বলছে ঠিকই করেছে, কারণ বাংলাদেশের বিভিন্ন যে পলিটিক্যাল লিডাররা ইন্ডিয়ার এগেনস্টে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, বিশেষ করে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটসকে নিয়ে। তো তারপরে ঠিকই করেছে এটা বিসিসিআই বাংলাদেশের প্লেয়ারকে বাদ দিয়ে আইপিএল থেকে। তবে আমার মনে কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা তাহলে পাকিস্তানের সাথে 2025 সালে কেন খেললাম, তাই না? এটাও তো একটা বিশাল বড় প্রশ্ন। কারণ পেহেলগাম ইনসিডেন্ট হলো আগের বছর এপ্রিল মাসে, তারপরে অপারেশন সিন্দুর হলো, এবং তারপরে আমরা জানি যে পাকিস্তানের সাথে আমরা সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে খেললাম। এবং সেটা না খেললে কিন্তু আমাদের কিছুই এমন হতো না, কারণ এর আগেও কিন্তু মানে এশিয়া কাপে ভারত খেলেনি বা পাকিস্তান খেলেনি। যেমন 1986 সালে যে এশিয়া কাপটা হয়েছিল শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত, তখন ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক ভালো ছিল না, সেই জন্য ভারত কিন্তু এশিয়া কাপটায় পার্টিসিপেট করেনি সেই এশিয়া কাপে। 1991 সালে যখন ভারতে এশিয়া কাপ হয়েছিল তখন কিন্তু পাকিস্তান সেখানে পার্টিসিপেট করেনি। তো ব্যাপার হচ্ছে এটাই যে ভারত কিন্তু অনায়াসে এশিয়া কাপটা বয়কট করতে পারতো, কিন্তু তারপরেও কিন্তু বিসিসিআই আমাদের ইন্ডিয়ান টিমকে অ্যালাউ করলো যেন আমরা এশিয়া কাপটায় খেলি, তাই না? তো এটা তো কোনো দরকার ছিল না। ঠিক আছে, আমরা পাকিস্তানকে 3টে ম্যাচেই হারিয়েছি, কিন্তু পয়সা তো পেলো না ওরা। ওরা তো পয়সা পেলো, কারণ আমরা তো এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে এক পয়সাও নিই না। এশিয়ার যে কোনো টুর্নামেন্ট হয়, এশিয়া কাপ, সিনিয়র মেন্স এশিয়া কাপ হোক বা আন্ডার আন্ডার 19 এশিয়া কাপ বা রাইজিং স্টার্স এশিয়া কাপ, যাই হোক, আমরা একটা পয়সাও নিই না। কারণ বিসিসিআই বলেই দিয়েছে যাই কামাই হোক না কেন সেটা বাকি যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিসিসিআই এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আচ্ছা, এই বছর আমরা যে মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো সেখানেও পাকিস্তানের সাথে খেলবো কেন? অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এত বড় রাইভালরি, সেখানে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এক গ্রুপে নেই, তারপরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক গ্রুপে নেই, তাহলে আমরা কেন পাকিস্তানের সাথে এক গ্রুপে থাকবো এবং খেলবো? বিসিসিআই কেন এটা মানে মানা করলো না যে না আমরা পাকিস্তানের সাথে খেলবো না, যেন আলাদা গ্রুপে রাখা হয়? এর আগেও তো হয়েছে এরকম। 2009 আর 10-এর টি-20 বিশ্বকাপে ভারত আর পাকিস্তান এক গ্রুপে ছিলই না। 2012 টি-20 বিশ্বকাপে ভারত আর পাকিস্তান এক গ্রুপে ছিলই না। তারপরে সুপার 8-এ গিয়ে খেলা হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। তা- এবারে সেটা পরে না হয় আলাদা কথা, পরে যদি খেলতেও তখন খেলতাম আমরা সুপার 8-এ বা সেমিফাইনালে বা ফাইনালে, কিন্তু গ্রুপ স্টেজে তো রাখার দরকার ছিল না, না? আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এটাই যে বাংলাদেশের প্লেয়ারদের তাহলে ইন্ডিয়ান ওন্ড যা ফ্র্যাঞ্চাইজিস আছে আইএল টি-20-তে, সেখানে খেলানো হলো কেন? যেমন এই যে সাকিব আল হাসান এমআই এমিরেটসের হয়ে খেলছে, এমআই এমিরেটস ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে, তাহলে তো সাকিব আল হাসান তো বাংলাদেশি না? ওই মুস্তাফিজুর রহমানই যখন খেলছিল তো দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছিল, বা তাসকিন আহমেদও খেলছিল, তাহলে তো এগুলো কেন করা হলো? এটা তো ঠিক নয়। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে এটাই যে তাহলে কি পাকিস্তানি প্লেয়ারদের মতো বাংলাদেশি প্লেয়াররাও আইপিএলে এবার পার্মানেন্টলি ব্যান্ড হয়ে যাবে? সেটাও এখন আমরা কেউ জানি না, সেটাও হতে পারে। আচ্ছা, চতুর্থ তো এটাই যে তাহলে কি বাংলাদেশি টিম ভারতে এসে টি-20 বিশ্বকাপ খেলবে না, তাই না? এটা একটা বড় প্রশ্ন এখন সবার সামনে দেখা দিয়েছে যে তাহলে বাংলাদেশি টিম ভারতে এসেও কি টি-20 বিশ্বকাপ খেলবে না? তাহলে বাংলাদেশের ম্যাচগুলো কি শ্রীলঙ্কাতে হবে এই ঘটনার পরে? আর যদি সেটা হয় তাহলে ভারত বাংলাদেশ ক্রিকেটের মোড় কোন দিকে যাবে? কারণ এই বছরে কিন্তু আমাদের বাংলাদেশে গিয়ে সিরিজ খেলার কথা, 3টে ওডিআই 3টে টি-20 হয়। এবার যদি বাংলাদেশ ভারতে না আসে তাহলে হাই চান্সেস থাকবে ভারতও কিন্তু বাংলাদেশে খেলতে যাবে না। এবং এর পরের বছরেই 2027 সালে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপ হোস্ট করবে, তখনও কিন্তু ভারত নাই যেতে পারে বাংলাদেশে। তো এখন অনেকগুলো কিন্তু প্রশ্নচিহ্ন খাড়া হয়ে গেছে আমাদের সবার সামনে, যে ভারত আর বাংলাদেশের ক্রিকেটের অবস্থা তাহলে কি হবে? ভারত আর পাকিস্তানের ক্রিকেটের মতোই কি হবে, যে এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টে শুধু খেলা হবে, বাইলেটারাল সিরিজকে তাহলে বন্ধই হয়ে গেল পার্মানেন্টলি? জানি না কি হবে। তবে দেখা যাক এখন মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট প্লেয়ার কে হয় আইপিএলে। অনেকে বলছে বাহাতি বোলারদের নেওয়া হবে, তাহলে তো সেই জায়গায় ফাজাল হুক ফারুকি
বা লুক উড এদের মধ্যে কাউকে নেওয়া হলে হতে পারে, কারণ দুজনেই ভালো লেফট আর্ম ফাস্ট বোলার। তো দেখা যাক এখন কি ডিসিশন নেয় কেকেআর, কাকে কাকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে নেয় মুস্তাফিজুরের। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ধন্যবাদ।